একটি বিষয় তোমাদেরকে বলে রাখি, যারা 2023-24 সেশনে যারা ফ্রেশ কিংবা রেনুয়াল অ্যাপ্লিকেশন করেছিল তাদের ইনস্টিটিউশন এন্ড থেকে ভেরিফিকেশন করার লাস্ট ডেট দেওয়া হয়েছিল 4 সেপ্টেম্বর 2024। অতএব 4 সেপ্টেম্বর 2024 পর্যন্ত প্রত্যেকটি হেড অফ দি ইনস্টিটিউশনকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা তাদের যে এন্ড থেকে, তাদের ইনস্টিটিউশন এন্ড থেকে প্রত্যেকটি স্টুডেন্টদের যারা রেনুয়াল কিংবা ফ্রেশ অ্যাপ্লিকেশন করেছিল তাদেরকে ভেরিফাইড করে দিতে হবে, এমনটা কিন্তু নির্দেশ ছিল। অতএব 2023-24 সেশনের যে স্কলারশিপ, সেই স্কলারশিপের ইনস্টিটিউশন এন্ড থেকে লাস্ট ডেট ছিল 4 সেপ্টেম্বর 2024। অতএব বন্ধুরা, এখানে তোমাদেরকে একটা ক্লিয়ার ইনফরমেশন দিই, 4 তারিখ পর্যন্ত কিন্তু গত সেশনের যে অ্যাপ্লিকেশন রেনুয়াল বা কিংবা ফ্রেশ, সেই অ্যাপ্লিকেশনের একটা লাস্ট ডেট ইনস্টিটিউশনের তরফ থেকে হয়ে গেছে। এরপরে এই মুহূর্তে 2024-25 সেশনে, অতএব এবছর তোমরা যারা মাধ্যমিক পাস করে 11-এ ভর্তি হয়েছো, কিংবা যারা তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে ভর্তি হয়েছো, এবং যারা তোমরা কলেজ পাস করে এমএ কিংবা হায়ার স্টাডিজে তোমরা যারা অ্যাডমিশন নিয়েছো, তোমাদের এবছর তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন রেনুয়াল কিংবা ফ্রেশ অ্যাপ্লিকেশন হওয়ার কিন্তু একটা প্রসেসিং অফিসিয়াল ভাবে চলছে। আমার কাছে ইনফরমেশন রয়েছে, অফিসিয়ালি ভাবে বিশেষ সূত্রে ইনফরমেশন রয়েছে, তোমাদের সেই পোর্টাল আপডেটের কাজ চলছে। খুব শীঘ্রই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফ্রেশ কিংবা রেনুয়াল অ্যাপ্লিকেশন শুরু হবে। তোমাদেরকে আরেকটি বিষয় আমি দেখিয়ে দিই, এই রেজিস্ট্রেশন অপশন থেকে আমি নন টপার এই অপশনে যদি চলে আসি, তোমাদেরকে এখানে একটা বিষয় দেখালে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। এখানে দেখতে পাচ্ছ যে 9 অগস্ট 2024-এ 2023 সেশনে 23-24 সেশনে যে অ্যাপ্লিকেশন হয়েছিল স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপের, 2023 সেশনে যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপের ফ্রেশ কিংবা রেনুয়াল অ্যাপ্লিকেশন যে হয়েছিল, ফ্রেশ অ্যাপ্লিকেশন হয়েছিল, এখানে ফ্রেশ অ্যাপ্লিকেশন লেখা রয়েছে, তার ক্লোজ হয়ে গেছে 9 অগস্ট 2024-এ। এবং রেনুয়াল অ্যাপ্লিকেশন যেটা হয়েছিল তার কিন্তু এখনো কোনো ক্লোজিং ডেট নেই, অতএব সেটা কিন্তু এখনো চলছে। কিন্তু এটা এখনো আপডেট হয়নি, কারণ ইনস্টিটিউশনকে জানিয়ে দেওয়া হয়েছে যে 4 সেপ্টেম্বরের মধ্যে প্রত্যেক ইনস্টিটিউশনকে তাদের এন্ড থেকে সমস্ত অ্যাপ্লিকেশনকে ভেরিফাইড করে ডিআই এন্ডে পাঠিয়ে দিতে হবে বা বিকাশ ভবন পাঠিয়ে দিতে হবে, এমনটা কিন্তু নির্দেশ ছিল। সুতরাং বন্ধুরা, 9 অগস্টে যদি তোমাদের ক্লোজিং হয়ে থাকে, তার মানে গত সেশনের যে অ্যাপ্লিকেশন গুলো হয়েছে তাদের সেগুলোর টাকা যাতে সবাই পেয়ে যায় তার একটা অফিসিয়াল প্রসেসিং চলছে। এবং এবছর তোমরা যারা চাতক পাখির মতো তোমরা যারা বসে আছো অ্যাপ্লিকেশন কিংবা রেনুয়াল করার জন্য, ফ্রেশ অ্যাপ্লিকেশন কিংবা রেনুয়াল করার জন্য, তোমাদের জন্য অত্যন্ত খুশির খবর, এই মাসে অর্থাৎ এই সেপ্টেম্বর মাসের শেষের দিকে কিন্তু তোমাদের পোর্টাল খুলে দেওয়া হবে, সূত্র মারফত যে খবর আমার কাছে রয়েছে। অতএব তোমাদের এই রেনুয়াল এবং ফ্রেশ অ্যাপ্লিকেশন করার জন্য যে যে ডকুমেন্টস গুলি তোমাদেরকে ইতিমধ্যে জোগাড় করে ফেলতে হবে, যেগুলো তোমাদের কাছে তোমাদেরকে মজুদ করে নিতে হবে, যখনই পোর্টাল ওপেন হবে তোমরা যাতে দ্রুততার সঙ্গে সে অ্যাপ্লিকেশন করে দিতে পারো, সেটা আমি তোমাদেরকে বলবো। যে যে ডকুমেন্টস গুলো প্রয়োজন হবে অন স্ক্রিন তোমাদেরকে দেখাচ্ছি একেবারে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এখানে দেখতে পাচ্ছ যে ডকুমেন্ট টু বি আপলোডেড ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন, ফ্রেশ অ্যাপ্লিকেশনের জন্য যে যে ডকুমেন্টস গুলো প্রয়োজন রয়েছে। এখানে কন্যাশ্রী বিষয়ে আমি এই মুহূর্তে এই ভিডিওতে বলছি না, এখানে শুধুমাত্র যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যারা মাধ্যমিক পাস আউট, যারা উচ্চ মাধ্যমিক পাস আউট এবং যারা কলেজ পাস আউট তাদের বিষয়ে বলবো যে তোমরা, এবং 1 নম্বরে বলা হচ্ছে যে মাধ্যমিকের মার্কশিটের বোথ সাইড তোমাদেরকে স্ক্যান করে আপলোড করতে হবে যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে, 1 নম্বরে। 2 নম্বরে বলা হচ্ছে যে লাস্ট যে মার্কশিট, লাস্ট পাস আউট, যদি তুমি এখন 11-এ পড়ে থাকো তাহলে মাধ্যমিকের মার্কশিট, যদি তুমি উচ্চ মাধ্যমিক কমপ্লিট করে কলেজে অ্যাডমিশন হও সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের মার্কশিট, যদি তুমি কলেজ কমপ্লিট করে
হায়ার স্টাডি যে ভর্তি হয়, এমএ কিংবা অন্য কোনো হায়ার স্টাডি যে ভর্তি হয়, সেক্ষেত্রে তোমাদের ইউনিভার্সিটির যে কলেজ যে তুমি তোমার গ্রাজুয়েশনের যে মার্কশিট রয়েছে, সেই মার্কশিট কিন্তু তোমাদেরকে বোথ সাইড স্ক্যান করে আপলোড করার কথা এখানে বলা হচ্ছে। এবং বলা হচ্ছে যে অ্যাডমিশন রিসিপ্ট কপি, অর্থাৎ তুমি যে প্রেজেন্ট যে কোর্সে তুমি অ্যাডমিশন নিয়েছো সেই কোর্সের অ্যাডমিশন রিসিপ্ট কপি তোমাদের স্কুল কলেজ থেকে নিয়ে নিতে হবে। এবং ইনকাম সার্টিফিকেট তোমাদেরকে নিতে হবে, ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট। কন্যাশ্রীর জন্য এখানে নট অ্যাপ্লিকেবল বলা হয়েছে, কিন্তু আদার্স তোমাদের প্রত্যেকের জন্য ইনকাম সার্টিফিকেট প্রয়োজন। সেই ইনকাম সার্টিফিকেটটা অবশ্যই বিডিওর ইনকাম সার্টিফিকেট তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করে সেই ইনকাম সার্টিফিকেট তোমরা রেডি করে রাখবে। এবং বলা হচ্ছে যে ডোমিসিয়াল সার্টিফিকেট হিসেবে তোমরা আধার কার্ড দিয়ে দেবে, রেশন কার্ড দিয়ে দেবে। ভোটার কার্ড তোমাদের নাও থাকতে পারে, আধার কার্ড অথবা রেশন কার্ড যে কোনো একটি তোমরা দেবে। আধার কার্ড দেওয়াই ভালো, কারণ এই আধার কার্ড এই মুহূর্তে প্রত্যেকের কাছে অ্যাভেলেবল রয়েছে। এরপরে রয়েছে স্ক্যান কপি অফ পাসবুক। তোমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের যে পাসবইয়ের যে প্রথম পেজ, যে পেজে অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড পরিষ্কার করে দেখা যাচ্ছে, সেই পেজটি তোমাদেরকে স্ক্যান করে আপলোড করতে হবে। এবং তার সঙ্গে যদি তোমাদের কোনো ইয়ার গ্যাপ থাকে, সেক্ষেত্রে কেন তুমি ইয়ার গ্যাপ দিয়েছো, কেন তুমি অ্যাপ্লিকেশন করতে পারোনি, প্রিভিয়াস ইয়ারে যারা তোমরা অ্যাপ্লিকেশন করতে পারোনি, কেন অ্যাপ্লিকেশন করতে পারোনি, তার একটা অ্যাপ্লিকেশন তোমাদেরকে লিখতে হবে। এবং তোমাদের ইনস্টিটিউশনের হেডের কাছ থেকে একটি ইয়ার গ্যাপ সার্টিফিকেট নিতে হবে, যেখানে উল্লেখ থাকবে তুমি কেন ইয়ার গ্যাপ দিয়েছো। এখানে পরিষ্কার করে বলা রয়েছে 2022 এবং 23-এ যারা তোমরা ইয়ার গ্যাপ দিয়েছো, কোনো কারণে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে পারোনি, সেই কারণ উল্লেখ করে হেড অফ দি ইনস্টিটিউশনের কাছ থেকে ইয়ার গ্যাপ সার্টিফিকেট নিতে হবে। এটা কিন্তু পরিষ্কার করে বলা হচ্ছে। 2022-এর আগে হবে না, 21 হলে হবে না, 20 হলে হবে না, 22-23 হলে কিন্তু তোমরা ইয়ার গ্যাপ সার্টিফিকেট শো করে এই স্কলারশিপে আবেদন করতে পারো। অতএব এই ডকুমেন্টস গুলি প্রয়োজন হবে যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে তাদের জন্য, এবং এর সঙ্গে ফটো এবং তোমাদের একটি সিগনেচারের প্রয়োজন থাকবে যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে, ওটাও সঙ্গে রাখতে হবে। এরপরে তোমাদের বলবো যারা রেনুয়াল অ্যাপ্লিকেশন করবে, যেহেতু তোমরা প্রিভিয়াস ইয়ারে অ্যাপ্লিকেশন করেছিলে, টাকা পেয়েছো, তোমাদের সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগ ইন করে তোমাদেরকে রেনুয়াল করতে হবে। তার জন্য লাস্ট যে কোয়ালিফাইং যে মার্কশিট রয়েছে, সেই মার্কশিটের স্ক্যান কপি বোথ সাইড তোমাদেরকে আপলোড করতে বলা হচ্ছে। এবং তুমি যে কোর্সে বর্তমানে পড়াশোনা করছো, সেই কোর্সের যে রেজিস্ট্রেশন বা অ্যাডমিশন যে রিসিপ্ট, সেই রিসিপ্টটাও কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে, এমনটা বলা হচ্ছে। অতএব যারা রেনুয়াল এবং ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে, এই ডকুমেন্টস গুলো তোমরা রেডি করে রাখবে। সিস্টেম খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে অলরেডি সেপ্টেম্বরের আজকের 11 তারিখ হয়ে গেল, এই সেপ্টেম্বর মাসেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। এটা কিন্তু 100% নিউজ রয়েছে, 100% খবর রয়েছে। অতএব তোমরা এগুলিকে জোগাড় করে তোমরা রেডি থাকবে। এরপরে আমি তোমাদের দেখাবো যে কোন কোর্সের জন্য কত টাকা তোমরা পাবে। এবার আমি তোমাদেরকে অনস্ক্রিন দেখাবো যে কোন কোর্সের জন্য তোমরা কত টাকা পাবে, তার অফিসিয়াল যে স্ট্রাকচার রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাবো। যারা তোমরা এইচএস সেকশনে, অতএব যারা তোমরা 11 এবং 12-এ যারা পড়ছো, তোমরা 1000 টাকা প্রতি মাসে হিসেবে তোমরা 12 মাসে 12,000 টাকা অ্যাট এ টাইম তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। এবং যারা ইউজি আন্ডার গ্রাজুয়েশন যারা করছো আর্টসে এবং যারা কমার্সে, তাদের জন্য একইভাবে 12,000 টাকা প্রতি মাসে, 1,000 টাকা করে মাসে হলে 12,000 টাকা তোমরা ইয়ারলি পাবে। এবং যারা সায়েন্সে রয়েছে, তোমরা 1,500 টাকা করে প্রতি মাসে, অতএব 12 মাসে তোমরা 18,000 টাকা অ্যাট এ টাইম তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। এবং যারা তোমরা ইউজি প্রফেশনাল কোর্স, এই কোর্সে যারা তোমরা থাকবে, তোমাদের ক্ষেত্রেও কিন্তু একইভাবে 18,000 টাকা ইয়ারলি তোমরা অ্যাট এ টাইম তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। এছাড়া যারা তোমরা পিজি আর্টসে রয়েছো, যারা তোমরা পিজি কমার্স, পিজি সায়েন্স, পিজি মানে পোস্ট গ্রাজুয়েশন যারা করছো, বা পিজি প্রফেশনাল কোর্সে যারা রয়েছো, তোমাদের জন্য কিন্তু 2,000 টাকা করে প্রতি মাস হিসেবে 24,000 টাকা। এবং যারা পিজি সায়েন্স এবং পিজি প্রফেশনাল কোর্সে যারা রয়েছে, তোমাদের ক্ষেত্রে কিন্তু 2,500 টাকা করে প্রতি মাস হিসেবে 12 মাসে সেটা ক্যালকুলেশন হয়ে তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যারা পিএইচডি করবে, এমফিল করবে, নন নেট পিএইচডি অ্যান্ড নন এলএস পিএইচডি, এই ধরনের কোর্স যারা করবে, তাদের ক্ষেত্রে কিন্তু আরো অনেক টাকা এখানে দেখতে পাচ্ছ প্রতি মাস হিসেবে 5,000 এবং 8,000 করে প্রতি মাস হিসেবে 12 5-এ 60,000 টাকা।
যারা ইঞ্জিনিয়ারিং কোর্সে যারা ভর্তি হবে বা যারা পড়াশোনা করছো সেক্ষেত্রে 5,000 টাকা করে, আন্ডার গ্রাজুয়েশনে যারা বিটেক করবে তোমাদের ক্ষেত্রে কিন্তু 5,000 টাকা করে প্রতি মাস হিসেবে 12-5-60,000 টাকা এট এ টাইম তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। এবং তোমরা যত বছরের কোর্স হবে প্রতি বছর কিন্তু প্রত্যেকটি কোর্সের ক্ষেত্রে প্রতি বছর তোমাদের কোর্স, যত বছরের কোর্স তত বছরই তোমরা প্রতি বছর এভাবেই কিন্তু 12,000 কিংবা 18,000 কিংবা 60,000, যেভাবে 24,000, যার যেভাবে রয়েছে এভাবেই কিন্তু তোমরা রিনিউয়াল করে করে এই বেনিফিটটা পেয়ে যাবে। অতএব যারা স্বামী বিবেকানন্দ মেরিট কার্ড মেন স্কলারশিপে তোমরা যারা চাতক পাখির মতো অপেক্ষায় বসে আছো, তোমাদের সেই সুযোগ খুব শীঘ্রই শুরু হতে চলেছে, আসতে চলেছে। তোমরা প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো রেডি করে রাখবে এবং যখনই অনলাইন আবেদন শুরু হয়ে যাবে সবার প্রথম কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে তার সঠিক প্রসেস নিয়ে আমি ভিডিও আনবো। তার জন্য তোমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটন অন করে দিতে হবে এবং সঠিকভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। ভুলভাল হলে কিন্তু বুঝতেই পারছো অনেকগুলো টাকা স্কলারশিপ পাওয়া যায়, যেটা তোমাদের ক্যারিয়ারে পড়াশোনার কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতএব যারা এতক্ষণ সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছিলে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।